আপনার একটা মানে বক্তব্যের মাধ্যমে ভারতের একটা মুসলমানের কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। ভারতের এক মুসলমান হিন্দুদের একটা উৎসব হয়, আপনার এটার মধ্যে খালি একজনে আরেকজনের রং মাখাইয়া দেয়। মানে ওই যে কি জানি আপনার যে যে জন্ম উৎসবের মতো আপনার এই যে একটা কিছু একটা হোলি খেলার মতো হিন্দুরা একটা উৎসব পালন করে না, হোলি খেলা। এর যে যারা যে আগের দিনের আমরা বিয়ে শাদী হইলে পরে হাদা খেলতো না, হাদা খেলে যে ধুলা বাইরারে ধরিয়া রঙ্গাইয়া দিত, মাটির মধ্যে ফালাইয়া কুস্তি করে কাদা মাখাইয়া দিত, বাবিরারে টাইম না খালি মাখাইতো। এটা হাদা খেলা আসেন না বিয়ার মধ্যে? আগে না আসেন না? এখন এই হাদা খেলা নাই, কিন্তু আগে আসেন না? আসেন। এই হাদা খেলার মতো হিন্দুর আর একটা উৎসব আছে, এই হোলি উৎসব না কি জানি নাম। এটার মধ্যে যে যারে ফালে রঙ্গায়, কেউ রে সেনা দিয়া মুছাইতেছে, কেউ রে খুলি রং দিয়ে রঙ্গাইয়া দিতেছে, কেউ রে ধাক্কা দিয়ে পানি পাতাছে, মানে যে যেমন পারে আনন্দ করো। এইরকম রং দিয়া একজন আর একজন রং দিয়া মাখামাখি করে, মানে হোলি উৎসব। এটাও তাদের একটা অনুষ্ঠান, মানে আমাদের কুরবানি ঈদের মতো আর কি, আনন্দ করো। তাহলে এইটার মধ্যে একটা হিন্দু আর একটা হিন্দুরে রঙ্গাইতেছে, আর এই দৃশ্যটা মুসলমানে দেখতেছে। এক মুসলমান, বুড়া মুসলমান দেখছে, দেখা একটা গাধা দেখে পাশে একটা গাধা দাঁড়ায় রয়েছে। তো সবাই হাতিরে রং দিতেছে, ঘোড়ারে রং দিতেছে, মানুষের রং দিতেছে, যেখানে যেটা পায় গাছ গাছালির মধ্যে রং চিটাইতেছে, রং আর রং, রং দিয়া দুনিয়া বড়াইতেছে। কিন্তু পাশে একটা গাধা দাঁড়ায় রয়েছে, এই গাধাটারে কেউ রং টং দিছে না। তাহলে মুসলমান, এই মুসলমান বুড়া মানুষটা ফান খাইতেছে। মুসলমান বুড়া মানুষটা কি করতেছে? ফান খাইতেছে। তা ফান খাইলে ফানের ফিটটা লাল, তো লাল না, কুলি রঙের মতো রাং না? তখন এই লোকটা কইতেছে, আরে গাধা, সবাইকে রাঙ্গাই দিল, তোরে রাঙ্গারি কেউ পাওয়া গেল না, তা রাখ, আমি তোরে রাঙ্গাই দিই। এইটা কইয়া যে মুখের যে পিটকারিটা আছেন, এটা ফুট করে গাধার শৈলে ফেলাই দিছে। ফিসকারিটা ফেলাইলে গাধার শৈল রং করছে না, লাল হয়ে গেছে। লাল করে দিয়া এই বুড়িয়া কিছুদিন গেছে মরিয়া। কিছুদিন পরে এই হোলি উৎসবের কিছুদিন পরে এই বুড়া মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহ তাকে জাহান্নামে পাঠাই দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। কিছুদিন পর তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর তখনকার সময়ের এক আল্লাহর ওলি তাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে বললেন, বাবা, মৃত্যুর পর তুমি কোথায় আছো, তোমার অবস্থা কি? এই বুড়া তখন বলল, না, আমার অবস্থা ভালো না। সারাটা জীবন তো ভালো কাজেই করেছিলাম, নামাজও পড়েছি, রোজাও রেখেছি, হজ যাকাত সব কিছুই করেছি। আমি জান্নাতে যাওয়ার খুব কাছাকাছি অবস্থানে আমি ছিলাম। মৃত্যুর পরে অবশ্যই আমি জান্নাত পাইতাম, কিন্তু মরার আগে একটা বাজে কাজ করার কারণে মহান আল্লাহ আমাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। কেমন কাজ তুমি করেছো? যে কাজটা তেমন কিছু না, কিন্তু আল্লাহর কাছে অনেক বড় অপরাধ। হিন্দুরা যখন হোলি উৎসব করতেছিল, আনন্দ করতেছিল, আমি তখন খালি করে রঙ্গানোর জন্য একটা গাধাকে আমি পিক ফেলে দিয়েছিলাম, মানে সেপ দিলাম। আমার মুখের পানের জর্দা দিয়ে পিক দিয়ে তাকে রাঙিয়ে দিলাম, আর মনে মনে কিছুটা আনন্দ পেলাম। গাধাকে রং দিয়ে কিছুটা আমি আনন্দ অনুভব করলাম, কিন্তু আল্লাহ আমার এই জিনিসটাকে ছোটভাবে নেন নাই। হিন্দুদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কারণে, গাধাকে রাঙানোর কারণে আমার পিছনের সমস্ত আমলগুলো বরবাদ করে দিয়ে আল্লাহ আমাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। একটা অমুসলিমদের একটা উৎসবে কিঞ্চিত পরিমাণ আনন্দ করার জন্য যদি জাহান্নামে যাওয়া লাগতে পারে, তাহলে যেখানে গোটা বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টান যে খেলার আয়োজন করেছে, এই খেলায় যদি আনন্দে মাতোয়ারা হয়ে কেউ অংশগ্রহণ করে, তাহলে তার ঠিকানাটা মনে হয় জান্নাতই হয়ে যাবে, নাকি জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসীর। আল্লাহ বলেন, মুসলমানরা যেন কখনোই ইমানদারদেরকে বাদ দিয়ে বেঈমান কাফেরদেরকে যেন বন্ধু না বানায়, তাদের সহযোগী, তাদের সহযাত্রী এবং তাদের পৃষ্ঠপোষকতা যেন না করে। যদি ইমানদারদেরকে বাদ দিয়ে বেঈমান কাফেরদের যদি কেউ বন্ধু বানায়, তাহলে আল্লাহ বলেন, তাহলে কি হবে? তাহলে তোমরা শুনে রাখো, আমি আল্লাহর সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, কোরআনের আয়াত এটা নাই বানায় বলছি, যদি তোমরা ইমানদারদেরকে বাদ দিয়ে বেঈমান কাফেরদেরকে যদি বন্ধু বানাও, আবার এদের খুশিতে তুমি যদি খুশি হও, এরা পরাজিত হলে তুমি যদি কষ্ট পাও, এরা গোল খাইলে এরা খান্দে মুসলিমদি বাংলাদেশে, এই আর্জেন্টিনার সমর্থ দেখেন আপনি, খাইন্দা বুক বাসায় এলবো যদি আর্জেন্টিনা যদি পরাজিত হয়। আবার যদি ব্রাজিল যদি গোল খায়, দেখবেন যে বুকটা ভাইটা কিছু বাঙালি ধুম পাবলিক আছে, এরা দেখবেন যে হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে, কিছু এরকমও হয়।
তাহলে এই জন্য আল্লাহ বলছেন যে এদের কষ্টে তুমি যদি কষ্ট পাও, এদের আনন্দে তুমি যদি আনন্দিত হও, তাহলে এটা শুনে রাখো, এদেরকে যদি বন্ধু বানাও তাহলে আমি আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে ফুটবল বিশ্বকাপ মুসলমানরা অন্তর থেকে সাপোর্ট করতে পারে না। এর সামনে পড়ছে দুই একটা লাত্তালাত্তি খবরের সময় দেখে চলি, এটা এমন কথা, এই অনিচ্ছাকৃত চোখে বাইসা গেছে। আর এটাকে সাপোর্ট কইরা, এটাকে ভালোবাসা গেঞ্জি পড়তে হবে, এটাকে ভালোবাসা ওদের সমর্থকদের পতাকা আপনার ঘরের উপরে টাঙাইতে হবে, এটাকে পরাজিত হলে একদল আরেক দলের সাথে মারামারি করতে হবে, এমন কোন কর্মসূচি মুসলিমরা পালন করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে এই বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের ঈমানকে রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আমি আশা করি যে আপনাদেরকে বিষয়টা কিঞ্চিত বুঝাইতে পারলাম। আমি জানি না পুরো ডিটেইলস আমি তুলে ধরতে পারি নাই, কিন্তু হয়তো কিছুটা